স্যার তো আমি হচ্ছে রেকর্ডিং অন করি। আমাদের মেইনলি লেকচার যেটা 22 ছিল, এটা হচ্ছে কিছুটা আপডেটেশন হয়েছে আর কি। আপডেটেশনটা হচ্ছে আমার কাছে ছিল না, ভাই আপডেট করে আর কি সামহাও আমার কাছে পৌঁছায়নি, বা ভাই হচ্ছে ইয়ে করছিল। তো ওই আপডেটেশনটাই হচ্ছে আমাদের মেইনলি আজকে একটু দেখার বিষয়। বেশিক্ষণ লাগবে না, হয়তো 20 মিনিট, হয়তো আর কম সময় লাগতে পারে। তো ওই জন্যই হচ্ছে আজকে একটু এক্সট্রা ক্লাস দেয় আমি। আর আমাদের আর মনে হয় ক্লাস একটা লাগতো, ওই জন্যই হচ্ছে মেকআপ ক্লাস দেয়া। তো আমরা হচ্ছে এগুলা দেখো, ইভ্যালুয়েশন কি বলে তোমার, ইউজাবিলিটি ইভ্যালুয়েশনের ক্ষেত্রে আমরা হচ্ছে এগুলো তো দেখছিলামই, যে হচ্ছে ইউজাবিলিটি ইভ্যালুয়েশন দুই ধরনের ছিল, কোয়ালিটেটিভ বা হচ্ছে কোয়ান্টিটেটিভ। প্রেডিক্টিভ ছিল সাথে একটা। তো আমরা কোয়ালিটেটিভ যখন আলোচনা করতেছিলাম, তখন আমরা বলতেছিলাম যে এটা ভালো কি মন্দ বা এরকম কিছু একটা কোয়ান্টিটি কোনো নাই, বা হচ্ছে আমরা বলতেছিলাম যে এটা কত পার্সেন্ট ভালো, এরকম কোনো কিছু বলবো না। তো এখানে বিভিন্ন ইয়ে ছিল কোয়ালিটেটিভ ইভ্যালুয়েশনের ক্ষেত্রে। কয়েকটা হচ্ছে ক্যাপচারিং মেকানিজম ছিল, ভিডিও রেকর্ডিং বা হচ্ছে নোট টেকিং বা হচ্ছে সফটওয়্যার লগিং। তো এখানে কন্ডাক্টিং কোয়ালিটি ইভ্যালুয়েশনে আমরা হচ্ছে যে পাইলট স্টাডি বা হচ্ছে ফোকাস অন নিড বা হচ্ছে ইউজ কোয়েশ্চেন, এরকম কিছু ইয়ে ছিল আমাদের। তো আমাদের মেনলি এইখানে সিস্টেম ইউজাবিলিটি স্কেল কিছু কোয়েশ্চেন আছে। তো আমরা হচ্ছে সিস্টেম ইউজাবিলিটি স্কেলের এই কোয়েশ্চেন গুলো নিয়ে এখান থেকে কিভাবে একটা আমরা কোয়ালিটেটিভ মিজার বা হচ্ছে ইয়ে করতে পারি, সেটা হচ্ছে নিয়ে আলোচনা করব। তো ব্যাপারটা হচ্ছে কিরকম, যে আমাদের মেইনলি 10টা কোয়েশ্চেন আছে এখানে। এটাকে আমরা সাসও বলে থাকি, হ্যাঁ, SUS, সিস্টেম ইউজাবিলিটি স্কেল, সাস। তো হচ্ছে এই সাস কোয়েশ্চেন। তো আমাদের এই 10টা কোয়েশ্চেন হচ্ছে কিরকম, যে মনে করো তুমি একটা কোনো সিস্টেমকে ইভালুয়েট করতে যাচ্ছ, ওর ইউজাবিলিটিটা কিরকম সেটা মেজার করতে যাচ্ছ। তো তুমি হচ্ছে প্রথম তোমার কোয়েশ্চেনটা, এখানে মূলত 10টা কোয়েশ্চেন যেটা বলতে পারো। প্রথম যে কোয়েশ্চেনটা, আই থিঙ্ক দ্যাট আই উড লাইক টু ইউজ দিস প্রজেক্ট অর হচ্ছে সিস্টেম ফ্রিকুয়েন্টলি। ওকে, দ্যাট মিনস তোমার এটা দ্বারা কি বোঝা যাচ্ছে, আমার মানে এটা কি পজিটিভ কোনো কোয়েশ্চেন নাকি নেগেটিভ কোনো কোয়েশ্চেন? মানে নেগেটিভ হচ্ছে একটা কমেন্ট, যে আই থিঙ্ক দ্যাট আই উড লাইক টু ইউজ দিস প্রজেক্ট ফ্রিকুয়েন্টলি। স্যার নেগেটিভ। কি মনে হয়, স্যার নেগেটিভ। কেন নেগেটিভ? মানে কেউ যদি কোন একটা সিস্টেম বারবার ইউজ করতে চায়, তাহলে সেটা কি নেগেটিভ হয় নাকি পজিটিভ হয়? মনে করো তুমি একটা কোনো ওয়েবসাইটে গেছো, দিয়ে গিয়ে দেখতেছো ওইখানে কোনো একটা সফটওয়্যার ডাউনলোড করার ওয়ে খুব মানে কঠিন। আবার কোনো একটা ওয়েবসাইটে গেছো, সেই ওয়েবসাইটে দেখতেছো ওই স্পেসিফিক প্রজেক্টটাই বা হচ্ছে সিস্টেমটাই বা সফটওয়্যারটাই ডাউনলোড করার যে হচ্ছে মানে ইয়ে ওয়ে, সেটা খুবই খুবই সহজ। তাহলে তুমি পরবর্তী যখন যাবা, তখন কি আগেরটাতে যাবা নাকি পরের সহজটাতে যাবা? স্যার সহজ। যেটা হচ্ছে সহজ সেটাতে আমরা যাবো, তাই না? এটা হচ্ছে খুব কমন। দ্যাট মিনস আমরা ফ্রিকোয়েন্টলি যদি ইউজ করতে চাই কোনো একটা সিস্টেমকে, মানে ক্রমাগত, ফ্রিকোয়েন্টলি মানে কি বারবার ইউজ করতে চাই, তাই না? তাহলে মেইনলি এটাকে আমরা হচ্ছে পজিটিভ কমেন্টই বা হচ্ছে পজিটিভ কোশ্চেনই বলতে পারি। এর পরের কোশ্চেনটা দেখো, যে আই ফাউন্ড দ্য প্রজেক্ট কি আননেসেসারিলি কমপ্লেক্স। তাহলে এটা কি নেগেটিভ না পজিটিভ? স্যার এই নেগেটিভ। নেগেটিভ, তাই না? যে আমি হচ্ছে পাইছি এটা হচ্ছে মানে অহেতুক কঠিন করে ফেলছে আর কি প্রজেক্টটা, সিস্টেমটা, এরকম। বা থার্ড যে আমাদের কোশ্চেনটা আছে সেটা কি, যে আই থট দ্য প্রজেক্ট ওয়াজ ইজি টু ইউজ। তার মানে কি এটা পজিটিভ। পজিটিভ, না? পজিটিভ, হ্যাঁ। তারপর হচ্ছে 4 নাম্বার যেটা ছিল, যেটা আছে, যে হচ্ছে আই থিঙ্ক দ্যাট আই উড নিড দ্য সাপোর্ট অফ এ টেকনিক্যাল পার্সন টু এবল টু ইউজ দিস প্রজেক্ট বা সিস্টেম। তাহলে এটা কি নেগেটিভ নাকি পজিটিভ? স্যার নেগেটিভ হবে। নেগেটিভ, তাই না? কারণ হচ্ছে কি, মানে বলতেছে যে তোমাকে ওর সিস্টেমটা ইউজ করার জন্য কি লাগবে, একজন টেকনিক্যাল টেকনিক্যাল পার্সন পার্সন লাগবে। নিয়ে দেবে, হ্যাঁ। টেকনিক্যাল পার্সনরা যদি হেল্প নিতে হয়, মানে তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি মনে করো, আমরা মনে করো কেউ একজন বাংলার
পড়াশোনা করা বা হচ্ছে নন টেকনিক্যাল কেউ একজন পার্সন এটা যদি সিস্টেম চালাইতে চায়, তার যদি হচ্ছে টেকনিক্যাল লাগে, পার্সন লাগে ওই সিস্টেমটা চালাইতে গেলে, তার তুমি বর্তমান চিন্তা করো আমরা কম্পিউটার সবাই জেনারেল পারপাস চালাইতে পারি, বাট তখন ইনিশিয়ালি এট দ্য বিগিনিং এজ, হ্যাঁ 1940s সামথিং ওইদিকে, তখন কি মানে জেনারেল পারপাস ছিল, তখন জেনারেল মানুষ ইউজ করতে পারতো না, তখন স্পেশালাইজড মানুষ ইউজ করতে পারতো, তাই না? তুমি চিন্তা করো তুমি সি এর কোড নরমালি হচ্ছে কে বুঝবে? যারা টেকনিক্যাল পারসন তারা বুঝবে, বা যারা হচ্ছে মানে স্পেসিফিক এই আইটি ফিল্ডে আছে তারা কিন্তু বুঝবে। নরমালি হচ্ছে যারা মানে নন টেকনিক্যাল পারসন তারা তো বুঝবেই না, এবং যারা হচ্ছে যেমন ত্রিপলি বা অন্যান্য ডিপার্টমেন্ট তারাও কিন্তু হচ্ছে নাও বুঝতে পারে। তো এই জন্য হচ্ছে যদি কোনো সিস্টেম চালানোর জন্য টেকনিক্যাল পার্সনের সাপোর্ট দরকার হয়, তাহলে সেটা তো হচ্ছে ভালো কোনো সলিউশন হবে না। এরপরে 5 নম্বর কোশ্চেনটা হচ্ছে যে আই ফাউন্ড দ্য ভেরিয়াস ফাংশন ইন দিস প্রজেক্ট ওয়ার ওয়েল ইন্টিগ্রেটেড। এটা হচ্ছে বোঝা যাচ্ছে এটা পজিটিভ কোনো একটা কমেন্ট। এরপরে কি বলতে বোঝাচ্ছে যে আই থট দেয়ার ওয়াজ টু মাচ ইনকনসিস্টেন্সি ইন দিস প্রজেক্ট। তার মানে 5 নাম্বারটা যেটা বিপরীত, মানে প্রথমটা 2 নম্বর পরেরটার বিপরীত, এটা তারপরটার বিপরীত, এটা হচ্ছে তারপরটার বিপরীত, বুঝা নেই যে হচ্ছে এটা কি বলছে যে মানে অহেতুক আসলে ইনকনসিস্টেন্সি করে ফেলছে আর কি, খুব বেশি কনসিস্টেন্সি নাই, হয়তো এক জায়গায় হয়তো রেড কালার দেওয়া দরকার, সে জায়গায় হয়তো রেড কালার দেয় নাই, এক জায়গায় হয়তো ব্লু কালার দেওয়া দরকার, সে জায়গায় হয়তো অন্য কালার দিয়ে আসছে, বা এরকম না ইনকনসিস্টেন্ট, হয়তো লোগো আমার হচ্ছে এদিক থাকা দরকার, আমরা কনসিস্টেন্সি কিন্তু পড়ছিলাম কি বলে কনসিস্টেন্সি এন্ড স্ট্যান্ডার্ড, এরকম আমরা হচ্ছে ইয়েতে দেখছিলাম, তাই না, নিউটন সিরিজটি। 7 নম্বরে কি বলছে যে আই ইমাজিন দ্যাট মোস্ট পিপল উড লার্ন টু ইউজ দিস প্রজেক্ট ভেরি কুইকলি। ওকে, দ্যাট মিনস এটা কি ম্যাক্সিমাম পিপল মানে হচ্ছে মোস্ট অফ দ্য পিপলই, সবাই প্রায় কি হবে খুব তাড়াতাড়ি এটাকে ক্যাপচার করতে পারবে, তাই না, বা শিখতে পারবে, তাহলে এটা আসলে পজিটিভ একটা কমেন্ট। এবং 8 নম্বর কমেন্টটা কি আই ফাউন্ড দ্য প্রজেক্ট ভেরি কাম্বারসাম টু ইউজ, মানে এটা হচ্ছে খুব কষ্টকর, তাই না, কাম্বারসাম মানে কি কষ্টকর, ইউজ করা খুবই কষ্টকর। 9 নম্বর কি বলছে আই ফিল্ট ভেরি কনফিডেন্ট ইউজিং দ্য প্রজেক্ট, তাহলে হচ্ছে কেউ একজন হয়তো খুব কনফিডেন্ট ইউজ করার সময় বা হচ্ছে ইউজ করার জন্য। এরপরে হচ্ছে লাস্ট যেটা যে আই নিড টু লার্ন এ লট অফ থিংস বিফোর আই কুড গেট গোয়িং উইথ প্রজেক্ট। ওকে, দ্যাট মিনস কেউ একজন বলতেছে যে এই কোশ্চেনটা কি যে আমরা তোমার কোনো একটা সিস্টেম করার জন্য এটা আর কি খুব পরিমাণে আসলে ট্রেনিং এর দরকার আছে। তুমি চিন্তা করো, মনে করো কেউ একজন জুম অ্যাপ্লিকেশন চালাচ্ছে, হ্যাঁ, আর কেউ একজন মনে করো অ্যাডোবি ইলাস্ট্রেটর চালাচ্ছে বা ফটোশপ চালাচ্ছে, তাহলে মেইনলি হচ্ছে জুম কিন্তু তুলনামূলক সহজ আর কি, হ্যাঁ, ইলাস্ট্রেটর বলো বা হচ্ছে তুমি চিন্তা করো অটোক্যাড বলো, হ্যাঁ, এগুলো কিন্তু তুলনামূলক একটু কঠিন, এখানে হচ্ছে অনেক কিছু জানতে হয়, অনেক হেভি সফটওয়্যার এটা। তো এই জন্য মানে তোমাকে যদি হচ্ছে অ্যাডোবি ফটোশপে বা ইলাস্ট্রেটরে বা ইয়েতে কাজ করতে হয়, তুলনামূলক একটু আগে থেকে নলেজ বা হচ্ছে যদি ভালো ইউজ করতে হয় তাহলে লট অফ থিংস তোমাকে জানতে হবে, আর তুমি জুমের মধ্যে তোমার আসলে এখানে বেশি কিছু জানারই নেই। তো এটা আসলে তুলনামূলক সহজ। বা ফেসবুক মেসেঞ্জার তুমি জানো, মেসেঞ্জার আসলে ওইভাবে কেউ কারো কোনো আগে ট্রেনিং লাগে না, তাই না, আগে থেকে অনেক কিছু জানতে হয় না, এত সহজে সেটা ইউজ করা। তো এইটা আর কি এখানে 10 ধরনের 10টা হচ্ছে সিস্টেম ইউজেবিলিটি স্কেল বা সাস স্কেল কোশ্চেন আছে, সেই কোশ্চেন গুলা হচ্ছে এখানে যেগুলো আছে, তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে যেগুলো হচ্ছে মানে কি বলে অড কোশ্চেন, সেগুলো কি পজিটিভ নাকি নেগেটিভ? অড কোশ্চেন গুলা 1 3 5 7 9 নেগেটিভ, পজিটিভ। এগুলো পজিটিভ। আর হচ্ছে যেগুলো আমাদের ইভেন কোশ্চেন আসছে সেগুলো হচ্ছে কি আমাদের নেগেটিভ। নেগেটিভ, তাই না? হ্যাঁ, তাহলে হচ্ছে এখন তুমি জাস্ট কোনো একটা সিস্টেমকে করার জন্য এই কি বলে কোন একটা সিস্টেমকে ইভালুয়েট করার জন্য ইউজেবিলিটি, সেটা হচ্ছে তুমি জাস্ট এভাবে করবা, মানুষের কাছে কোয়েশ্চেন করবা আপনার এক্সপেরিয়েন্স কি এই জায়গায়। তো আমরা যদি দেখি যে অ্যানসারিং সাচ কোয়েশ্চেন ইস রেসপন্স ইজ অ্যাসাইন এ ভ্যালু, সেখানে হচ্ছে তুমি মানে এভাবে বলবা না যে তুমি হয়তো এটা কি কনফিডেন্ট, কতটুকু কনফিডেন্ট, তাই না, এটা একটা মেজার থাকতে পারে, কেউ হয়তো 50% কনফিডেন্ট, কেউ হয়তো 100% কনফিডেন্ট,
বা হচ্ছে কেউ হয়তো 5-এর মধ্যে এটাকে 2 দিল, মানে রেটিং সিস্টেম আর কি, যে তুমি 5-এর মধ্যে কত দিচ্ছ বা 10-এর মধ্যে কত দিচ্ছ, তাই না? এটা আর কি করতে হবে, যে তুমি ডিরেক্ট কোনো অ্যান্সার নিবে না। ইজ রেসপন্স ইজ অ্যাসাইন্ড টু এ ভ্যালু ফর সাস স্কোর ক্যালকুলেশন। আমরা হচ্ছে সাস স্কোর ক্যালকুলেট করব। হ্যাঁ, দ্যাট মিন্স আমরা হচ্ছে একটা স্কোর ক্যালকুলেট করবো, এটা মেইন কথা মাথায় রাখো, যেটা দিয়ে মিন করবে সিস্টেম ইউজেবিলিটি স্কেল কতটুকু ভালো কতটুকু খারাপ। দ্য পয়েন্ট ব্রেকডাউন ফর দ্য রেসপন্সেস আর এত। তুমি যদি 1 দাও তাহলে হচ্ছে ওই পয়েন্টটা হচ্ছে কি স্ট্রংলি ডিসঅ্যাগ্রি। আর যদি তুমি স্ট্রংলি এগ্রি বলো সেটাতে হচ্ছে 5 পয়েন্ট। দ্যাট মিনস তুমি যদি এখানে বলো যে হচ্ছে আই থিঙ্ক দ্যাট আই উড লাইক টু ইউজ দিস প্রজেক্ট ফ্রিকুয়েন্টলি। ওকে, তুমি হয়তো কেউ কেউ মানে তুমি জাস্ট এখন মনে করো আহ, একটা একটা কি বলে তোমার অ্যাডোবি ইলাস্ট্রেটর ইউজ করছো। ইউজ করার পরে তোমাকে আমি মনে করো কোশ্চেন করলাম যে তোমার এই এই just তোমাকে এই কোশ্চেনটা দিলাম যে আই থিঙ্ক দ্যাট আইড লাইক টু ইউজ দিস প্রজেক্ট ফ্রিকুয়েন্টলি। তুমি বলো যে তুমি আসলে এই প্রজেক্টে আরো হচ্ছে বারবার ইউজ করতে চাও কি চাও না। আর তুমি যদি 1 দাও তাহলে আমি বুঝবো কি তুমি চাচ্ছ না, স্ট্রংলি ডিসএগ্রি করতেছো যে আমি এটা আর কখনো ইউজ করবো না। কেউ তুমি যদি হচ্ছে 3 দাও তাহলে আমি বুঝবো যে কি না, ঠিক আছে, নিউট্রাল। টিচারকে ইভালুয়েট করার মতো আর কি, বুঝছো না? যে কোন একজন টিচার হয়তো এখানে বলছে যে যে হি অর শি কন্ডাক্টেড দ্য ক্লাস ওয়েল বা সামথিং, বা হচ্ছে ট্রিটেড ইস স্টুডেন্ট ইকুয়ালি, মানে সবাইকে হচ্ছে সমানভাবে হচ্ছে ট্রিট করছে। হ্যাঁ, এটা প্রথম কোশ্চেন। মানে কেউ একজন যদি 1 দেয় তাহলে বুঝবো কি সেখানে স্ট্রং ডিসএগ্রি করতেছে। আর যদি হচ্ছে কেউ 5 দেয় তাহলে বুঝতে হবে যে ঠিক আছে সে এগ্রি করতেছে স্ট্রংলি। 4 দিলেও এগ্রি করতেছে বাট স্ট্রংলি না, হয়তো 2-একটা মিস হইতে পারে। 3 দিলে নিউট্রাল, সে কোনো কিছু বলতে যাচ্ছে না, যে হয়তো এটা ভালো হইতে পারে অথবা নাও হইতে পারে। আমি করবো কি করবো না আমি বুঝতেছি না এখন, এরকম। তো এটা হচ্ছে 5-5-এর মধ্যে রেটিং দেওয়া আর কি। 1 হচ্ছে খুব খারাপ, 5 হচ্ছে খুব ভালো। বা এর পরের কোশ্চেনটাও এরকম, যে আই ফাউন্ড দ্য প্রজেক্ট আননেসেসারিলি কমপ্লেক্স। তুমি সেকেন্ড কোশ্চেনটা কিন্তু নেগেটিভ কোশ্চেন, তাহলে তোমার কিন্তু এই অ্যান্সারিং করার ক্ষেত্রেও সেম, মানে উল্টা পাশ থেকে হিসেব করতে হবে। তো তুমি যদি বলো যে হচ্ছে আমি প্রজেক্টটা কমপ্লেক্স পাইছি, তাই না, অহেতুক বা হচ্ছে অপ্রয়োজনীয় কমপ্লেক্স করে ফেলছে এটা, তাহলে তোমাকে বলতে হবে 1 যদি দাও তাহলে বুঝতে হবে যে এটা হচ্ছে স্ট্রংলি ডিসএগ্রি। তুমি বলতেছো না যে এটা আসলে কি করে ফেলছে, মানে কমপ্লেক্স করে ফেলছে, তাই না? এটা হয়তো সহজ করছে আর কি। তুমি যদি বলো যে হচ্ছে সহজ করছে তার মানে হচ্ছে স্ট্রং ডিসএগ্রি তুমি বলতেছো। আর তুমি যদি 5 পয়েন্ট দাও তাহলে ওখানে তাহলে কি হচ্ছে, এটা স্ট্রংলি তুমি এগ্রি করতেছো যে আমি এই প্রজেক্টটা আসলে কেউ কি কঠিন করে ফেলছে, তাহলে তোমাকে 5 দিতে হবে আর কি এখানে। মানে যেহেতু নেগেটিভ আর পজিটিভ কোশ্চেন ওইভাবেই তোমাকে এখানে চেঞ্জ করতে হবে। এরপর হচ্ছে লুকিং এট দ্য রেসপন্ডেন্টস অ্যান্সার দ্য করেসপন্ডিং নাম্বার স্কোর ফর ইচ রেসপন্স ইউ ক্যান টেবুলেট দ্য ওভারঅল স্কোর বাই ইউজিং দ্য ফলোইং ফ্রেমওয়ার্ক। দ্যাট মিনস আমরা হচ্ছে ওইখান থেকে মেইনলি হচ্ছে কোশ্চেন গুলা অ্যান্সার গুলো কালেক্ট করবো প্রত্যেকটা পার্সনের কাছ থেকে, এবং নিচে একটা ইয়ে দাঁড় করানো স্যার আছে, সেটা দিয়ে আমরা মেইনলি হচ্ছে ইয়ে করবো, কি বলে। স্যার কোশ্চেন ছিল একটা। হুম। স্যার এই যে কোশ্চেন গুলো কি আমরাই সেট করব আর করার পরে কি না এখানে না মার্কিং না করব? না, কোশ্চেন গুলো হচ্ছে মেইনলি সেটেড, এই কোশ্চেন গুলোই তুমি করবা সাস ইভ্যালুয়েশনের ক্ষেত্রে। ও স্যার এই 10টা এই কোশ্চেনই 10টা করব? কোশ্চেনই হতে করবা আর কি, হ্যাঁ। আর মার্কিং গুলা মানে তোমাকে এটা মাথায় রাখতে হবে যে তুমি প্রথম কোশ্চেনটা হয়তো মানে রাফলি হয়তো এভাবে তোমাকে বলবে না 10টা কোশ্চেন তুমি লিখো, হ্যাঁ, এভাবে হয়তো রাফলি তোমাকে কেউই বলবে না। বাট তোমাকে হয়তো তুমি তো বুঝতে পারছো তাই না, যে প্রথম কোশ্চেনটা মেনলি কি পজিটিভ, এরপরে কোশ্চেন গুলো হচ্ছে কি নেগেটিভ, তাই না? এভাবে আর কি তুমি ইভেন কোশ্চেন অড কোশ্চেন গুলো হচ্ছে বুঝবে মোটামুটি, এবং ওই অনুযায়ী হয়তো তোমাকে ক্যালকুলেশন করতে বলতে হইতে পারে। যে তোমার হয়তো এরকম বলতে পারে যে তোমার হয়তো 1 নাম্বার কোশ্চেনের জন্য কেউ হয়তো 5 দিছে, 2 নাম্বার কোশ্চেনের জন্য কেউ হয়তো 2 দিছে, 3 নাম্বার কোশ্চেনের জন্য এভাবে মার্কস দিতে পারে। দেওয়ার পর তোমাকে বলতে পারে যে এই সিস্টেমটা ভালো নাকি খারাপ। আমরা একটু ক্যালকুলেশনটা করি, তারপর হচ্ছে মানে কোন কোশ্চেন থাকলে আর একটু ডিসকাস করি, হ্যাঁ। আচ্ছা দেখো, কন্ডাক্টিং সার্চ আমরা হচ্ছে কিভাবে ইয়ে করব, যে আমরা হচ্ছে মেইনলি মিনিমাম 5 ইউজার্স এর কাছ থেকে আমরা হচ্ছে ডাটাটা নিব। এটা অবশ্যই রিলায়েবল হইতে হবে। মনে করো আমরা তো হচ্ছে অনেক সময় কি করি, যে মানে স্লেপ গুলো হচ্ছে নর্মালি উল্টাপাল্টা হচ্ছে ইয়ে দিয়ে দেয়, তাই না? মজার ছলে বলো বা যাই বলো না,
অনেক সময় হচ্ছে আনরিলায়েবল আমরা হচ্ছে ডাটা দিয়ে দিই, হয়তো একটা ভাবতেছি আমরা বাট দিচ্ছি অ্যাকচুয়ালি আর একটা। তো এই জন্য রিলায়েবল হতে হবে। ইউজার শুড বি গিভেন 1 or 2 minutes টু কমপ্লিট দ্য কোয়েশ্চেনারি। তো হচ্ছে ওই তো নর্মালি হচ্ছে আমাদের কোশ্চেনগুলো 1-2 মিনিটের মধ্যে হচ্ছে কেউ ইয়ে করতে পারবে আর কি। মেক শিওর দ্যাট নো আদার ফিডব্যাক ইজ কালেক্টেড, অনলি র্যাঙ্কিং স্কোর টু এনশিওর দ্য কোশ্চেনার্স ইন্টিগ্রিটি। হচ্ছে ওই র্যাঙ্কিং স্কোরগুলো মেনলি হচ্ছে আমরা কালেক্ট করবো, আর কোনো কিছু কালেক্ট করবো না। কালেক্ট করার পরে আমরা হচ্ছে ক্যালকুলেট করবো কিভাবে, যে দেখো অ্যাড আপ দ্য টোটাল স্কোর ফর অল অড নাম্বার কোয়েশ্চেন। অড নাম্বার মানে কি, মানে ওই যে 1 2 3 1 3 5 7 9, তাই না? তাহলে হচ্ছে তুমি সবগুলোকে যোগ করবা, যোগ করার পর কি করতে বলছে, দেন সাবট্রাক্ট 5 ফ্রম দ্য টোটাল টু গেট এক্স। তাহলে এক্স এর ভ্যালু মনে করো আমি সব যোগ করে যদি হচ্ছে আমার 21 হয়, তাহলে এক্স এর ভ্যালু কত হয় বলো দেখি, বোঝা যায়? মনে করো আমি হচ্ছে সবগুলো যোগ করে পাইলাম 21, তাহলে এক্স এর ভ্যালু কত হবে? 16। 16, তাই না? হ্যাঁ, আমরা হচ্ছে মনে করি 21 পেলাম, দেন সাবট্রাক্ট কত করবো, 5 করবো। 15 থেকে সরি 21 থেকে 5 যদি বিয়োগ করি তাহলে কত হবে, 16, তাই না? 16, তাহলে হচ্ছে টু গেট এক্স, তাহলে এক্স পাবো 16। আর অর্ডার ক্ষেত্রে কি বলে, ইভেনের ক্ষেত্রে মেনলি আমরা সাবট্রাক্ট করবো কত কত থেকে, টোটাল ফ্রম 25। আমরা হচ্ছে 25 থেকে বাদ দিব। এটার কারণ হচ্ছে কি জানো, মানে কোশ্চেনটা হচ্ছে নেগেটিভ আর পজিটিভ, বুঝলে? দেওয়া হচ্ছে এটা পজিটিভ করার জন্য আমরা হচ্ছে এটা হচ্ছে বাদ দিচ্ছি 25 থেকে, এটা তো পজিটিভই আছে আলটিমেটলি, তাহলে শুধুমাত্র 5 বাদ দিচ্ছি, যেন হচ্ছে আমরা মূলত ইয়েগুলো বাদ দিই, স্ট্রংলি ডিসএগ্রি গুলো বাদ দিচ্ছি। Okay? আর হচ্ছে এখান থেকে স্ট্রংলি এগ্রি গুলো বাদ দিচ্ছি, কারণ হচ্ছে নেগেটিভ পজিটিভ ওটা হচ্ছে ভিজুয়ালাইজ করতে হবে আর কি। হ্যাঁ, জাস্ট ওইভাবে না ইয়ে করলে হবে। তবে হচ্ছে সূত্র হচ্ছে এটা, এক্স থেকে তুমি এত 5 বাদ দিবা, ওয়াই থেকে তুমি হচ্ছে মেনলি 25 থেকে ওয়াই, 25 থেকে কত যদি হচ্ছে আমরা টোটাল বাদ দিই তাহলে হচ্ছে ওয়াই হবে। দ্যাট মিনস তুমি যদি মনে করো, আবার যদি বলি আমরা ইভেন নাম্বারের ক্ষেত্রে আমরা হচ্ছে 21 পাইছি, তাহলে ওয়াই এর ভ্যালু কত? 4। 4। 25 থেকে আমরা বিয়োগ দিব 21, তাই না? মানে হচ্ছে ওয়াই এর ভ্যালু হচ্ছে 4। দেন আমরা হচ্ছে এক্স প্লাস ওয়াই কে যোগ করে মাল্টিপ্লাই করবো 2.5 দ্বারা। দেখো আমরা হচ্ছে ইভেন নাম্বার, মনে করো অড নাম্বারের ক্ষেত্রে এরকম পাইছি 4 5 3 4 3, তাহলে 21 1 2 19 মাইনাস 5 14 হবে। আর হচ্ছে ইভেন নাম্বারের ক্ষেত্রে আমরা হতে পারছি 2 1 3 1 1, 25 থেকে বিয়োগ করে আমরা হচ্ছে 8। আমরা হচ্ছে 25 থেকে কোনটা বিয়োগ দেবো, এই যে ইভেন নাম্বার এটা বিয়োগ দেবো, তাহলে কত হবে 17। তাহলে এক্স এর ভ্যালু কত, 14, ওয়াই এর ভ্যালু কত 17, তাহলে সাকসেস স্কোর কত, 14 প্লাস 17 গুণন 2.5, তাহলে হচ্ছে 77.5। ওকে, তাহলে 77.5 হলো হওয়ার পরে, মানে এখানে মিললে হচ্ছে ওয়ার্ড কোশ্চেন গুলো ইভেন কোশ্চেন গুলো বলতেছে আর কি। ওয়ার্ড কোশ্চেন গুলো তো আমাদের নর্মালি পজিটিভ কোশ্চেন, ইভেন গুলো নেগেটিভ কোশ্চেন। 2.5টা কোথা থেকে আসলো? এটা হচ্ছে ওদের মানে একটা ইয়ে আর কি, মাল্টি মানে ফ্রেমওয়ার্কের মধ্যে একটা রুলস আর কি, যে তুমি মাল্টিপ্লাই করবে 2.5 দ্বারা। তো এটা করার পরে আমরা যদি 7.5 77.5 যেটা পাইলাম, আর এটা দিয়ে মেনলি ইভালুয়েট করবা আর কি। যে দেখো যে আমরা মেইনলি ইউ উইল গেট 10 স্কোর আউট অফ 100। হ্যাঁ, আমরা হচ্ছে মেইনলি 77 যে পেলাম, এটা হচ্ছে আউট অফ 100 বা হচ্ছে এরকম একটা মিন করতেছে 117। স্যার আমার এখন স্যার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট প্রেজেন্টেশন আছে স্যার, আমি কি এখন যেতে পারি স্যার? হ্যাঁ, যেতে পারো, সমস্যা নাই, প্রায় শেষই আর কি। ওকে স্যার, আমি চ্যাট বক্সে স্যার আইডিটা দিয়ে গেলাম স্যার। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। তো হচ্ছে কি বলে, এটা পার্সেন্টেজ না আর কি। হ্যাঁ, এটা হচ্ছে টোটাল স্কোর আউট অফ 100, 100 এর মধ্যে তোমার হচ্ছে স্কোর হচ্ছে 77.75। পার্সেন্টেজ হলে তো হচ্ছে কত হইতো, নর্মালি হচ্ছে অন্য আমরা হিসাব করতে, তাহলে 100%-এর মধ্যে আছে। তাহলে হচ্ছে আমরা এটা ইয়ে করছি। তো এখন এখানে ইভালুয়েশনটা কেমনে হবে, যে অ্যাভারেজ সাকসেস স্কোর ইজ 68। নর্মালি আমরা অন অ্যাভারেজ চিন্তা করি 68, যদি হচ্ছে তোমার এই স্কোরটা, তোমার যে সাকসেস স্কোর, এটা যদি 68 এর থেকে কম হয় এবং
তাহলে হচ্ছে তুমি একটা ডিসিশন নিবা, আর 68 এর থেকে যদি হচ্ছে বেশি হয় তাহলে হচ্ছে তুমি আরেকটা ডিসিশন নিবে, তাই না? এগুলো হচ্ছে এখানে তুমি দেখো এই যে তোমার এখানে একটা মার্জিনাল ইয়ে দেওয়া আছে। তুমি হয়তো 50-র কাছাকাছি শুরু করে 70 থেকে এইটা হচ্ছে আমরা মার্জিনাল ধরতে পারি, এবং এইটার উপরে 68 বা 70-এর উপরে যদি তুমি দাও তাহলে হচ্ছে তুমি অ্যাকসেপ্টেবল চিন্তা করতে পারো, এবং 50-র নিচে যদি হয় তোমার তাহলে হচ্ছে তুমি বলবা এটা নট অ্যাকসেপ্টেবল। আমরা মার্জিন চিন্তা করতে পারি, অথবা হচ্ছে ওইটা যেটা বললাম 68 এর তুমি যদি এভারেজে চিন্তা করো তাহলে 68 এর থেকে যদি কম হয় তাহলে তোমার এটা হচ্ছে খারাপ সলিউশন দিচ্ছে, এবং 68 এর থেকে যদি বেশি হয় তাহলে হচ্ছে তোমার এটা অ্যাকসেপ্টেবল, তোমার সিস্টেমটা অ্যাকসেপ্ট করা যেতে পারে। ওকে, দেখো যে হচ্ছে স্কোরস বিলো 68 পয়েন্ট টু ইস্যুস উইথ ডিজাইন that need to be researched or resolved. Okay, that means তুমি 68 থেকে যদি কম হয় তাহলে সিস্টেমটা তোমার ভালো হয়নি এখন। হ্যাঁ, তোমার বিভিন্ন ইস্যু এই সিস্টেমের আছে যেগুলো হচ্ছে রিজলভ করতে হবে, বা হচ্ছে রিস্ট্রাকচার করতে হবে, বা রিসার্চ করে আবার হচ্ছে সলভ করতে হবে। যদি হচ্ছে হোয়াইল স্কোর 68 থেকে যদি বেশি হয় তোমার, তাহলে হচ্ছে তোমার মাইনর ইমপ্রুভমেন্ট হলেও হয়ে যাবে, এটা অ্যাকসেপ্টেবল আর কি, নাই? তাহলে আমাদের এই যে এটা ক্যালকুলেট করলাম, এটা কি অ্যাকসেপ্টেবল নাকি নট অ্যাকসেপ্টেবল? 77 অ্যাকসেপ্টেবল না নাকি? জি স্যার। এখানে 77 মানে তো এখন হচ্ছে এই যে এখানে দেওয়া যে মেইনলি আমরা দেখব যে হচ্ছে বিলো যদি হয় স্কোর তাহলে কি করতে পারি। তো বিলো স্কোরের ক্ষেত্রে মেইনলি আমরা কি বলে কিছু কোশ্চেন করতে পারি, যা হচ্ছে যেমন ডাজ দ্য নেভিগেশন ল্যাক ইনটুইটিভ স্ট্রাকচার অর হায়ারার্কি। যে আমাদের নেভিগেশন যেটা আছে, আমরা যেখান থেকে এখানে যাই, এটা কি হচ্ছে কোনো সমস্যা আছে কিনা সেটা একটা ব্যাপার দেখার বিষয়। যে আর লেভেলস ক্লিয়ার আর আন্ডারস্ট্যান্ডেবল, যে আমাদের যেগুলো লেভেলিং আছে বিভিন্ন সেগুলো হচ্ছে ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডেবল কিনা, এটা একটা ব্যাপার। হ্যাঁ, বা হচ্ছে আমরা হচ্ছে আর কন্টেন্ট ট্যাক্সোনমিস ইনটুইটিভলি ক্যাটাগরাইজ আর হচ্ছে ডিসকভারেবল। বিভিন্ন কন্টেন্টের যে ট্যাক্সোনমি আছে, ক্লাসিফিকেশন আছে, সেগুলো হচ্ছে ক্যাটাগরাইজ বা হচ্ছে ডিসকভারেবল কিনা সেটা হচ্ছে একটা দেখার বিষয়, তোমার ওয়েবসাইটের মধ্যে বা কোনো সিস্টেমের মধ্যে আর কি। হ্যাঁ, ইউজাররা কেন খারাপ রেটিং দিল সেটা হচ্ছে ইনভেস্টিগেট করার বিষয়, কেন দিচ্ছে, হ্যাঁ, এগুলো দেখতে হবে। যে আর টাস্ক এন্ড ইউজার ফ্লো ওভারলি কমপ্লিকেটেড। ওকে, মানে তুমি এই যে বিভিন্ন ইউজার ফ্লো বা কাজগুলা, সাইন আপের কাজ, সাইন ইনের কাজ, বা হচ্ছে অন্যান্য যে কাজ, টিকিট পারচেসিং এর কাজ বেশি পরিমাণে কমপ্লেক্স করে ফেলছো কিনা সেটা। ডাজ দ্য ডিজাইন সলিউশন ক্রিয়েট ফ্রাস্ট্রেশন অর রিপিটেড টাস্ক এরর, মানে তোমার ডিজাইনিংটা সেটা হচ্ছে ইউজারকে ফ্রাস্ট্রেটেড করে ফেলতেছে কিনা, বা হচ্ছে রিপিটেডলি মানে অহেতুক কোনো এরর আসতেছে কিনা, হ্যাঁ, সেগুলো আর কি দেখার বিষয়। তুমি হচ্ছে যদি এই যে দেখো এখানে বলছে যে স্কোর বিলো 51 রিকোয়ার্স ইমিডিয়েট অ্যাটেনশন উইথ রিগার্ডস টু ইউজেবিলিটি ইস্যু অর পেইন পয়েন্ট দ্যাট নিড টু বি রেমিডিড আর হচ্ছে কি ইনভেস্টিগেটেড ফার্দার। দ্যাট মিন্স এইটা আর কি মেনলি ফলো করতেছে। তুমি 51 এর পরে যদি যাও তাহলে হচ্ছে তোমার এটা মার্জিনাল থেকেও কম, এটাকে তোমার অবশ্যই মানে সলভ করতেই হবে। আর 51 এর থেকে যদি বেশি হয় তাহলে তুমি মার্জিনাল ধরতে পারো, আর যদি 68 এর থেকে বেশি হয় তাহলে সেটাকে তুমি পুরো অ্যাকসেপ্টেড ধরতে পারো। হ্যাঁ, এটা হচ্ছে মার্জিনাল, অ্যাভারেজ মোটামুটি আর কি চলে, এরকম একটা ইস্যু। তো এই তো এরপর হচ্ছে কোয়ান্টিটেটিভ ছিল, আমরা হচ্ছে এগুলো আগেও দেখছিলাম। তো কোয়ালিটেটিভ এর মধ্যে আমাদের এই পোর্শনটুকু শুধুমাত্র হচ্ছে সাস ইভ্যালুয়েশন, এটাই হচ্ছে বাদ ছিল আমাদের মেইনলি টপিকস এর মধ্যে। Okay, এখানে হচ্ছে কারো কোনো কোশ্চেন আছে? যে তুমি যে কোশ্চেন করলা যে কি করতে হবে না করতে হবে, এখন বুঝতে পারছো যে মানে ওভারঅল কোনো কোশ্চেন আছে আর? স্যার আবার একটু দেখতে হবে স্যার। হ্যাঁ, বুঝি নাই। স্যার আবার আবার দেখতে হবে স্যার, দেখে স্যার তারপরে মানে কোনো প্রবলেম থাকলে স্যার কালকে বলবো স্যার। হ্যাঁ, কালকে তো ক্লাস আছে আমাদের, ইনশাআল্লাহ জি লাস্ট স্যার। ক্লাস, ওই দিন হচ্ছে। ঠিক আছে তাহলে, হ্যাঁ, আমি এখানে রাখতেছি। ভালো থাকো, কালকে কথা হবে। ঠিক আছে, হ্যাঁ, থ্যাংক ইউ।